আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো দক্ষিণ কোরিয়ার এশিয়ান স্মাইল ফেস্টিভ্যাল সম্পর্কে। দক্ষিণ কোরিয়াতে প্রতিটি দেশেরই সংস্কৃতিকে উপস্থাপন করার জন্য তারা প্রচুর পরিমাণে অকেশন অথবা প্রচুর পরিমাণে সুযোগ দিয়ে থাকে। দক্ষিণ কোরিয়া এমন একটি দেশ যেখানে আপনি আপনার সংস্কৃতি, ভাষা, আপনার জাতীয়তা ফুটিয়ে তুলতে পারবেন এবং দক্ষিণ কোরিয়ানরা সেটা খুবই পছন্দ করে। তাই তো প্রতি বছর লাখ লাখ টাকা খরচ করার পরও তারা থেমে থাকে না। তারা চায় তাদের দেশে কর্মরত অথবা পড়াশোনার অবস্থায় যে সকল ভিন্ন জাতি অথবা যে সকল অন্য দেশের মানুষ এখানে আছে, অবস্থান করছে, তারা যেন নিরাপদভাবে নিজের জাতীয়তা ফুটিয়ে তুলতে পারে, নিরাপদভাবে নিজের দেশের পরিচয় বহন করতে পারে। সেই জন্য দক্ষিণ এশিয়ার সরকার বরাবরই কাজ করে যাচ্ছে এবং এই কারণেই তারা প্রতি বছরই অনেকগুলো প্রোগ্রাম, অনেকগুলো অকেশন তৈরি করে, যেখানে দক্ষিণ কোরিয়াতে অবস্থানরত বিভিন্ন দেশে যেমন বাংলাদেশ, থাইল্যান্ড, নেপাল, লাওস, চীন বলতে পারেন, উজবেকিস্তান, পাকিস্তান, এমন অনেক দেশ, সকল দেশ, যে সকল দেশের মানুষ এখানে অবস্থান করছে সেই সকল দেশের মানুষ নিজেদের সংস্কৃতিকে এখানে প্রকাশ করছে। তো দেখেন কত সুন্দর একটি সিস্টেম, যে এখানে আমরা কাজও করছি, এখানে আমরা পড়াশোনাও করছি, তার পাশাপাশি আমরা এখানে আমাদের দেশের পরিচয়টাকে বহন করছি। ইভেন আমি যখন দক্ষিণ কোরিয়াতে এই এশিয়ান ফেস্টিভ্যালে যাই, তখন সেই অকেশনে আমি যখন পাঞ্জাবি এবং পাঞ্জাবির উপর কোটি পরে যাই, তো আমাকে তারা এক্সট্রা ৩টা লটারির টিকেট দিয়েছিল। মানে আমি আমার ভাষা, আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করেছি, কতটুক রিপ্রেজেন্ট করতে পেরেছি, আমি যতটুক নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে পেরেছি, সেই কারণে তারা এক্সট্রা একটা আমাদেরকে টিকিট ধরে দিয়েছে, যাতে আমরা লটারিতে, এবং লটারিটাও নরমাল লটারি নয়। দেখা যাচ্ছে এই লটারিতে অনেকেই কম্পিউটার জিতেছে, অনেকেই অ্যাপেল ওয়াচ, সাইকেল, তারপর গ্যালাক্সি ওয়াচ, তারপর ওভেন, অনেক সুন্দর, সুন্দর। আমি অবশ্য আ ৪ টা টিকেটের ৫ টা টিকেট পেয়েছিলাম। ৫ টা টিকেটের মধ্যে আমি একটা টিকেটে Samsung Galaxy FE Buds পেয়ে গিয়েছিলাম। যেটা খুবই বর্তমানে ৳৮,০০০ প্রায় দাম। মানে আমি খুবই আনন্দতে ছিলাম, কারণ আমার যাওয়াটাই এক ধরনের খুবই বেনিফিশিয়াল হয়েছে। সো আমি বলতে চাচ্ছি যে দক্ষিণ কোরিয়ার যে এশিয়ান ফেস্টিভ্যালে আমাদের প্রত্যেকটা দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে তারা নিজেদেরকে রিপ্রেজেন্ট করতেছে এবং এটা খুবই আনন্দের বিষয়। সেখানে আমরা বাংলাদেশীরা আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। যদিও আমি বলতে চাই যে এখানে ওয়ার্কার হিসেবে যারা একটু কম শিক্ষিত রয়েছে বা সামাজিক শিক্ষাবোধ কিছু কম রয়েছে, তারা এই দেশে কিছুটা সমস্যা করে। যেমন তারা লাইন মানতে চায় না, বা তারা অনেক সময় বাংলাদেশী সিস্টেমে তারা চলতে চায়। তো যার কারণে কিছুটা আমরা অসম্মানও মাঝে, মাঝে হই, যে তারা জানে যে বাংলাদেশীরা একটু অগোছালো থাকে বা তারা নিয়ম শৃঙ্খলার বাইরে থাকে। তো এই জিনিসগুলোকে আমাদেরকে ত্যাগ করতে হবে। কারণ এছাড়া আ আমি দক্ষিণ এশিয়ার যে ফেস্টিভ্যালে আমরা গেলাম, সেখানে অনেক সুন্দর করে সবাই বসেছিল। যদিও আমরা একটু আ অনিয়ন্ত্রিতভাবে আ যে যার আগে যেতে পারে এরকম একটা চেষ্টা চলছিল। তো কিছুটা কোরিয়ানরা একটু আ আপসেট হয়েছে এই ব্যাপারে। তো যাই হোক, কিন্তু ওভারঅল বাংলাদেশীদের মান, সম্মান, আমরা যারা শিক্ষিত সমাজ আছি, যারা বিবেকবোধ সমাজ আছে বাঙালিরা, তারা কিন্তু চেষ্টা করে যায় যে বাংলাদেশের মান-সম্মানটা দক্ষিণ এশিয়ায়, দক্ষিণ কোরিয়াতে তুলে ধরতে, এবং এর জন্যই এখনো বাংলাদেশীদের কাজের বাজার হোক, পড়াশোনার বাজার হোক, সব বাজারই কিন্তু টিকে আছে।
তো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রেখে আপনারা প্রবাসীরা যে যেখানেই আছেন, যে দেশেই থাকেন না কেন, আপনারা এটা মাথায় রাখবেন, আপনি মানে হচ্ছে বাংলাদেশ। সো আপনারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন। যেন বাঙালিদেরকে অন্য দেশের মানুষে এটা বুঝতে পারে যে না, আপনাকে দেখে বুঝতে পারে যে তাহলে বাংলাদেশের মানুষ ভালো আছে। তো দক্ষিণ এশিয়ার যে ফেস্টিভ্যাল, এশিয়ান ইসমাইল ফেস্টিভ্যাল, এখানে সবাইকেই বলা হয়েছে যারা নিজ, নিজ দেশের কাপড় পরা সংস্কৃতিকে তুলে ধরতে এবং সে অনুসারে তাদেরকে রিপ্রেজেন্ট করা হয়েছে। যদিও আমাদের বাঙালিদের মহিলা কেউ শাড়ি পরে নাই বা কোনো অন্য কিছু। তারপরেও আমাদের যে থ্রি পিস ছিল ওটা আমাদের এক আপু পড়েছিল এবং সে পাঞ্জাবি হচ্ছে আমাদের কালচারে পড়ে। তো সেটা পরেই তারা আর অনেকেই নিজেদের কালচারের যে কাপড়-চোপড় আছে সেগুলো পরে গিয়েছে। খুবই সুন্দর লেগেছে। আমরা চাই যে এরকম এশিয়ান ফেস্টিভ্যালের মতো পুরো পৃথিবীতে অনেক রকমের ফেস্টিভ্যাল হোক এবং আমাদের দেশও আ সব জায়গায় নাম করুক। তো আমরা খুবই দক্ষিণ এশিয়ার ফেস্টিভ্যালটা প্রতি বছরই সরকার করে থাকে এবং সরকার এখানে অনুদান দেয় অনেক টাকার। অনেক বড় অডিটোরিয়ামে এই ফেস্টিভ্যালগুলো হয়, অনেক টাকা খরচ করে। তো আমাদের জন্য স্পেশালি আ হালাল ফুডেরও ব্যবস্থা ছিল এবং সেই হালাল ফুড পেয়ে আমরা খুবই আনন্দিত ছিলাম। কারণ দক্ষিণ এশিয়ানরা তো সবগুলোই নন মুসলিম, 99% এর উপরই নন মুসলিম। সো এখানে আমাদের জন্য হালাল ফুড খাবার পাওয়াটা খুবই একটু কষ্টসাধ্য। কিন্তু তারা যে আমাদেরকে মনে রেখেছে যে না, মুসলিমরা কিন্তু হালাল ফুড খায় না। তো সেইজন্য তারা আমাদের জন্য আ অন্য ব্যবস্থা করেছে যাতে মুসলিমরা তো হারাম ফুড খায় না আরকি। সেইজন্য তারা আমাদের জন্য অন্যরকম একটা ব্যবস্থা করে রেখেছিল। আমাদেরকে প্রায় অক্টোপাসের যে ইয়েটা আছে, রান্না করা তরকারি সেটা আমাদেরকে দিয়েছিল এবং কোন রকম মাংস আমাদেরকে আর দেওয়া হয়নি। কারণ তারা তো আল্লাহর নামে জবাই করে না। সো আবার অনেকে হিন্দু ছিল। তারা আবার ঠিকই যেটা ওদের খাবার সেটা খেয়েছে। শুধু মুসলিমরা খায়নি আরকি। তো এটাই হচ্ছে কথা। এশিয়ান ফেস্টিভ্যাল আবার আসুক। আবার আমরা বাঙালিরা আ মিলন মেলায় আসি এবং সকল দেশ মিলে একটা এরকম বারবার আমরা এরকম আ আয়োজনে আমরা অংশগ্রহণ করতে চাই। ওকে। আল্লাহ হাফেজ সবাই।